আমি যখন দুর্গা পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না? আমি যখন কালী পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না? আর জেনে রাখুন, আমি খ্রিশ্চানদের ফেস্টিভ্যালেও যাই, আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। আমি পাঞ্জাবিদের গুরুদ্বারেও যাই, গুজরাটিদের ডান্ডি নাচেও যাই, দোল পূর্ণিমাতেও যাই, মহাবীর জৈনের কাছেও যাই। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি, আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তাআলা কবুল করুক। আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব, সবাই শান্তিতে থাকুন। সম্প্রীতি, শান্তি, ঐক্য, এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য। ফুরফুরা শরীফে দিদি গেছে, সেখানে গেছে আর অনেক রকম প্রলোভন বলছেন যে আমি হে করব, হাও করব, অমুক করব, স্কুল করব, ITI করব, হসপিটাল করব, সব করব, যেহেতু 26-এ ভোটটা আছে তার জন্য। এই আপনাকে বাংলার মানুষ সব জানে গেছে দিদি, কেন আপনি এখানে গেছেন? পিজিয়াদা ভাইরাকে বলবো, দিদিকে প্রশ্ন করুন যে দিদি আপনার হঠাৎ এই ফুরফুরা শরীফে আপনার আগমন কেন? আর ফুরফুরা শরীফে আমি দেখছি এক মেয়েকে নিয়ে সেখানে পিজেদা ভাইরা পার্টি করছে। সে পুরুষ মনে হয় না মেয়ে মনে হয়? যদি মেয়ে মনে হয় তো আপনাদের জালসাতে কেন পর্দা পর্দা বলে চিৎকার করেন যে মুখে লিপস্টিক দেখিয়ে, মুখে লিপস্টিক দেখাচ্ছে, অমুক দেখাচ্ছে, পর্দা লাগাও পর্দা লাগাও, কেন বলেন এসব? আর যদি এসব চলে থাকে, আজ পিজেদা ভাইরা একসঙ্গে সেই মহিলার সঙ্গে খাওয়া দাওয়া করছে, এরকম যদি হয়ে থাকে না, না বিভিন্ন আলাদা আলাদা ভাগ থাকে যে মহিলা বিভাগ, পুরুষ বিভাগ, যদি এসব হয়ে থাকে তাহলে জালসাতে গলা চিৎকার করে বলার দরকার নাই যে পর্দা লাগাও পর্দা লাগাও। দিদি কেন সেখানে গেছে বাংলার মানুষ সবাই জানে যে 2026-এ ভোট, তাই সান্ত্বনা দেওয়ার জন্য পিজাদা ভাইরাকে সেখানে গেছে আর বলছে আমি ITI কলেজ করে দেবো, হসপিটাল করে দেবো, অমুক করে দেবো, এই করে দেবো, আর শেষে একটা ডুম জ্বালিয়ে দেবে আর আসবে। কিন্তু এতদিন আজ দিদি কি করেছে? পিরজাদা ভাইরাকে বলবো, প্রশ্ন করুন দিদিকে, এতদিন মুসলমানদের জন্য কি করেছে? ওই কয়েকটা গ্রাম পঞ্চায়েতে ডাকাত, চোর ডাকাত সৃষ্টি করেছে, বাদ দিকে আর কেউ কোনো করেনি। যারা ঘুগনি বেচছিল তাদের বাড়ি আজ 2 তলা হয়ে গেছে, এইটা বাদ দিয়ে কোনো করেনি। সংখ্যালঘু ভাইদের কি করেছে দেখান আজ। আজ হঠাৎ আজ দিদির আগমন হলো, বলছে হেই করে দেবো, হাও করে দেবো, অমুক করে দেবো, তুসুক করে দেবো। এগুলা সব প্রলোভন। যারা ভাইরাকে বলবো, আপনাদের ঘরের সন্তান, আপনাদের জাতি কে নকশাক সিদ্দি ভাইকে যেদিন টেনে টেনে তার পুলিশ লেগেছিল, মাথার টুপিটা পর্যন্ত পড়েছিল, সেদিন সে কথা কি ভুলে গেলেন দাদারা? কিন্তু আমরা ভুলিনি। আপনারা তো অনেক প্রশ্ন করেছিলেন পিডিয়াদা ভাইরা যে তাকে টেনে টেনে নিয়ে গেল, আপনারা তো অনেক প্রশ্ন করেছিলেন, কিন্তু সেটা ভুলে গেলেন আজ। নকশাক শুদ্ধি আপনিও ভুলে গেলেন দাদা। মমতার পুলিশ যেদিন আপনাকে টেনতে টেনতে নিয়ে গেছিল, আজ আমন্ত্রণ পেলেন না, আপনি চলে গেলেন ফুরফুরা শরীফে। কিন্তু সেই দিনের কথাটা মনে করুন দাদা। এখানে আজকে আসেছে ফুরফুরা শরীফে, আর এপ্রিলে যাবে দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন। সেখানে তো বড় অঙ্কের টাকা খরচা করে দিয়েছে। সংবিধানে কিন্তু লেখা আছে যে সরকারি টাকা কোন ধর্মীয় অনুষ্ঠানে খরচা করা যাবে না। আর দিদি কিন্তু সেই দীঘাতে মোটা অঙ্কের টাকা খরচ করে ফেলেছে।
কেন খরচ করতে ফেলেছে? ভোটটা, হিন্দু ভোটটাকে রাখার জন্য। কোথায় আছে না, ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে না, ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে না, ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে না। ওই যে ঠেলাটা পড়েছে, আপনি তো বলছেন আমি মন্দিরে যাই, মসজিদে যাই, খ্রিস্টানদের ওখানে যাই, পাঞ্জাবিদের ওখানে যাই, সেখানে সারাই আপনি যান। আপনার যে বিভাজন বাংলাতে কেন আজ দেখা যাচ্ছে? আর এই যে আপনি সম্প্রীতির কথাটা বলছেন, সম্প্রীতি, এই সম্প্রীতি আপনার বাংলার মধ্যে সম্প্রীতি বজায় থাকে না। আপনার প্রশাসনকে জিজ্ঞেস করুন, নিজে আপনি দিদি আপনি প্রশ্ন করুন যে আপনার রাজ্যের সম্প্রীতি যদি থাকে তাহলে এত বিভাজন কেন, এত মারপিট কেন, বাংলায় কেন এত বিভাজন হবে? তাহলে কোথায় আপনার সম্প্রীতি? এই বাংলায় ভোটের জন্য বিভিন্ন জায়গায় আপনি ঘুরে বেড়াচ্ছেন, সবাই আপনাকে ভালোভাবে জানে, বাংলার মানুষ আপনাকে ভালোভাবে জানে। দিদি আপনাকে ভোট খুঁজতে হবে না, শুধু আপনি সম্প্রীতি বজায় রাখুন আর উন্নয়ন করুন, আপনাকে গাদে ভোটটা দিবে জনগণ। আপনি মন্দিরে মসজিদে যাচ্ছেন কিসের জন্য? এই ভোটগুলো রাখার জন্য। কিন্তু বাংলার মানুষ আপনাকে চেনে গেছে দিদি, বাংলার মানুষ আপনাকে ভালোভাবে জানে। শুধু সম্প্রীতি দিদি বজায় রাখুন বাংলাতে, আপনাকে বাংলার জনতা গাদে ভোটটা দিয়ে দিবে 2026-এ। আর দেখি ফুরফুরা শরীফে তো গেছেন, কত কি সেখানে করবেন, শুধু একটা ডুম জ্বালিয়ে দেবেন আর আসবেন।